আমি মেজর ইমরান জলশিরির জিএম রেজিস্ট্রেশন ছিলাম দীর্ঘ 3.5 বছর। সর্বপ্রথমে আমি আজকে এনজেড বিল্ডার অ্যান্ড প্রপার্টিসের ম্যানেজিং ডাইরেক্টর আসলাম ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ইনভাইট করেছে। বিশেষতই আপনারা জানেন কেন আমি আসলে এখানে আগত হয়েছি। আমি জানি এনজেড বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিস তারা দীর্ঘদিন অনেক সুনামের সাথে এই বিল্ডিং নির্মাণ এবং কনস্ট্রাকশনের সাথে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় তারা অলরেডি জলশিরিতে 3টি প্লট নিয়েছে এবং আজকে আপনারা যেখানে আসছেন এটি 12 নম্বর সেক্টর এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন মনোরম দৃশ্য সমেত আমাদের লেক। আপনারা সবাই জেনে অত্যন্ত খুশি হবেন মানুষ কেন জলশিরিকে পছন্দ করছে কিংবা জলশিরিতে তারা প্লট বা ফ্ল্যাট তারা কিনতে চাচ্ছে কিংবা আসছে। নাগরিক জীবনের এবং মানুষের বসবাসের জন্য যে কোনো পরিবার সর্বপ্রথমে নিরাপত্তার কথা চিন্তা করে। আপনারা যদি নিরাপত্তার কথা চিন্তা করেন সেদিক দিয়ে আমি বলবো, যেহেতু আমি এই প্রজেক্টের সাথে অঙ্গাঙ্গভাবে দীর্ঘ 3.5 বছর জড়িত ছিলাম, আমার হাতে অনেক কিছু স্পষ্ট আসে, সেহেতু আমি নির্দ্বিধায় বলতে পারি যেহেতু এটি সামরিক বাহিনী নিয়ন্ত্রিত একটি আবাসন প্রকল্প, যেটি এশিয়া মহাদেশের মধ্যে অত্যন্ত সুন্দর এবং গোছানো একটি পরিবেশ বান্ধব একটি আবাসিক এলাকা হতে যাচ্ছে, যেটিতে আপনারা জেনে খুশি হবেন। এখানে 15 কিলোমিটার দীর্ঘ লেক আছে, এখানে আমাদের 142 কিলোমিটার ইন্টারনাল রোড কমিউনিকেশন নেটওয়ার্ক আছে এবং নাগরিকদের জন্য যেসব বিশেষ সুবিধা দরকার আমাদের পরিবারের জন্য, স্পেশালি আমাদের কিডস এবং বাচ্চাদের জন্য যেটা অন্য আবাসিক এলাকায় অ্যাবসেন্ট, সেটা কি এখানে আমাদের সবচেয়ে ন্যূনতম রাস্তাটি হচ্ছে 40 ফিট, যেটা হাউস টু হাউস, এরপরে 60 ফিট, এরপরে সে 100 ফিট এবং 140 ফিট। আপনারা জেনে আরও খুশি হবেন যদি আমরা জলশিরিকে চিন্তা করি যোগাযোগের দিক দিয়ে ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট হাব। সেটা কিভাবে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে যদি আমরা এয়ারপোর্টে যাই, অর্থাৎ 300 ফিট এক্সপ্রেসওয়ে যেটা আপনারা সবাই জানেন, তার অপোজিট সাইডে যেটা আছে সেটা হচ্ছে মাদানী এভিনিউ। এই 300 ফিট এবং মাদানী এভিনিউ এই দুইটা রোডকে আমাদের জলশিরিকে 4টা রোড কানেকশন করছে। তার মধ্যে তিনটি হচ্ছে 100 ফিট রাস্তা, একটি হচ্ছে 140 ফিট রাস্তা। এর মধ্যে আমাদের 3টি রোড অলরেডি প্রস্তুত এবং যোগাযোগের জন্য সম্পূর্ণ উপযোগী। ইতিমধ্যে আমাদের আরেকটি রাস্তা যেটি আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আমাদের একটি ক্যান্টনমেন্টের এস্টাবলিশমেন্ট ইউনিট রয়েছে, তার পিছন দিক দিয়ে এটা অতি শীঘ্রই এটা হবে এবং তখন আমাদের যোগাযোগের আরও মাত্রা বেড়ে যাবে। এখানে সর্বমোট আমাদের 32টা মতো মসজিদ আছে, এখানে আমাদের ক্লিনিক আছে, এখানে আমাদের স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, আমাদের অলমোস্ট মনে করেন 13টার উপরে পার্কই আছে। যেটা আপনারা দেখেন এইটার সামনেই কিন্তু আমাদের একটা সেন্ট্রাল পার্ক আছে, যেটি 13 নম্বর সেক্টরে অবস্থিত। এটা মাত্র একটি পার্ক, এরকম আরও অনেকগুলো পার্ক হবে। অর্থাৎ আপনি যদি এখন থেকে 3 বছর কিংবা 5 বছর পরের কথা চিন্তা করেন, আপনারা সবাই জেনে অত্যন্ত খুশি হবেন যে এটা ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন। আর একটা বিশেষত্ব আছে যেটা কোনো আবাসিকে নাই, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এখানে 9 হোলের একটা গলফ কোর্স আছে, যেটা অত্যন্ত সুন্দর, নান্দনিক। যে কেউ আসলেই তারা যদি এখানে কিছু সময় ব্যয় করে তারা অবশ্যই বুঝতে পারবে যে আমরা নিশ্চয়ই কোনো ভালো জায়গায় এসে হাজির হয়েছি। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। এখানে আসলে অ্যামিনিটিস বা ফ্যাসিলিটিস এর কোনো শেষ নেই। আর একটা বিষয়, এখানে অলরেডি আমাদের যে 17টি সেক্টর আছে তার মধ্যে আমাদের শুধু 15 নম্বর সেক্টর যেটা সিবিডি বলে, অর্থাৎ মাঝখানে অবস্থিত, এখান থেকে আমাদের প্রত্যেক সেক্টরগুলো এমনভাবে রোড নেটওয়ার্কের কানেকশন তৈরি করা হয়েছে যে কোনো জায়গা থেকে উইদিন 5 to 7 মিনিট এখানে তারা পৌঁছাতে সক্ষম হবে। তার মানে বোঝা যাচ্ছে এটা এমনভাবে ডিজাইন করা চাইনিজ কোম্পানি দ্বারা যে আপনারা যে কোনো জায়গার থেকেই উইদিন ভেরি শর্ট টাইম আপনারা আমাদের ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন, আপনাদের বাজার করতে পারবেন, আপনার ফ্যামিলি ঘুরতে পারবেন, আনন্দ করতে বিনোদন করতে পারবেন এবং উইদাউট এনি chaos, confusion and problem, and স্পেশালি যেটা আমি বলছিলাম নিরাপত্তা বা সিকিউরিটি। যাই হোক, জলশিরিতে আমাদের এখানে পার্ক আছে একটি, আমাদের আরও এরকম 9টি পার্ক হবে। প্রত্যেক সেক্টরে আমাদের আলাদা বিশেষ খেলার মাঠ রয়েছে। যেমন আপনাদের এই প্রজেক্টটার সামনে একটা সুন্দর একটা লোকেশন, আপনার এই সামনে দেখতেছেন, দিস ইজ অ্যানাদার প্লে ফিল্ড। এটা একটা প্লে গ্রাউন্ড, যেটি মনে করেন দেখলে খুবই আপনাদের ভালো লাগবে। অতি শীঘ্রই এখানে এটা পরিষ্কার করা হবে এবং লাইটিংয়ের ব্যবস্থা করা হবে, যেটাতে করে যে কোনো সেক্টরের যে কোনো বাখার বাচ্চা যদি মনে করে আমি এখানেই খেলবো, হি ক্যান জাস্ট ডু ইট। তার আসলে কষ্ট করে এদিক ওদিক যাওয়ারও প্রয়োজন নাই। তো আমি ভাইয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে ইনশাল্লাহ
যে উদ্দেশ্য নিয়ে আজকের প্রজেক্টের শুভ সূচনা হতে যাচ্ছে, হয়তোবা স্যারই সৌভাগ্যবান, লোকেশনটা খুব সুন্দর এবং ভাইয়েরাও সৌভাগ্যবান অ্যাজ এ ডেভেলপার, এবং ইনশাল্লাহ ওনার লক্ষ্য পূরণ হবে এবং আশা করি যারা ওনার ক্লায়েন্ট আছে তারাও এই প্রজেক্ট খুশি হবে এবং তারা একসময় মনের আনন্দে কিংবা তাদের ফ্যামিলি নিয়ে তৃপ্তি সহকারে তারা বসবাস করবে এবং বলবে যে ইয়েস ভাইয়া একটা ভালো একটা প্রজেক্ট উপহার দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।